আজকে বাংলাদেশের অর্থনৈতিক এত ক্রাইসিস কেন? খালি কি অর্থনৈতিক ক্রাইসিস? পত্রপত্রিকা লেখালেখি করছে 3 দিনের মধ্যে 6-এর অধিক মাত্রার ভূমিকম্প বাংলাদেশে আসতে পারে। যদিও ভূমিকম্পের ভবিষ্যৎবাণী বেশিরভাগই অ্যাকুরেট হয় না, ধারণা মাত্র। আমরা দোয়া করি আল্লাহ এটাকে অবাস্তবে পরিণত করুন, বাস্তব না হোক। কারণ 6 মাত্রার অধিক যদি ভূমিকম্প হয়, এই দেশে কত লক্ষ কোটি লোক মরবে আল্লাহ ভালো জানে। তো দোয়া করি না হোক, কিন্তু এই যে তথ্যগুলো আসছে, দরকার ছিল সতর্ক হওয়ার, একটাবার চিন্তা করার। শোনো বান্দা, আল্লাহকে নারাজ করে জমিনে কেউ কোনোদিন ভালো থাকে না, থাকতে পারে না। আর আল্লাহরে খুশি করে কেউ কোনোদিন কখনো খারাপ থাকে না। তোমরা সবাই মিলে আল্লাহরে নারাজ করবা আর ভাববা দুনিয়ায় বসে সুখে থাকবা। আল্লাহর কসম, শয়তানের হাতে কোনো সুখ নাই, আমেরিকার হাতে কোনো সুখ নাই, চীনের হাতে কোনো সুখ নাই, জাতিসংঘের হাতে কোনো সুখ নাই, এমনকি ভারতের হাতে কোনো সুখ নাই, আমাদের কারো হাতে কোনো সুখ নাই। সুখের মালিক একমাত্র আল্লাহ। কার কাছে সুখ চাইবেন? কার কাছে? এই যে দেখেন, জাতিসংঘের স্থায়ী সদস্য কি 5টা না? এদেরকে কায়েম করা হয়েছে সারা দুনিয়া শান্তি প্রতিষ্ঠা করবে বলে। মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ। শান্তি তো আমরাও চাই, নাকি চান না? কে চান না? সবাই চায় শান্তি। কিন্তু আমার পর্যবেক্ষণ মতে বর্তমান দুনিয়ায় সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে এই 5 দেশ। আমরা কয়জনের রক্ত ঝরিয়েছি? আমরা দুর্বল দেশ যারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এইরকম সারা দুনিয়ার এক পাল্লায় রাখেন, আর এই 5 মাথারে এক পাল্লায় রাখেন। দেখেন কারা বেশি রক্ত ঝরিয়েছে। তো শান্তির জন্য যাদেরকে দাঁড় করিয়েছে, ওরাই বেশি অশান্তি ছড়ায় নাই। এই এক আমেরিকার হাতে যেই পরিমাণ রক্তের দাগ লেগে আছে, সুবহানাল্লাহ, এত পরিমাণ রক্তের দাগ গোটা মুসলিম উম্মার ইতিহাসে সবগুলো যুদ্ধরে মিলালেও কারো হাতে লাগে না। গালি তো দেয় মুসলমান রে, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে রক্ত খেকো, নাউজুবিল্লাহ। আরে মুসলমান মানে জঙ্গি যদি এই কারণে হয় যে মুসলমান বদরে নেমেছে, উহুদে নেমেছে, তাহলে তোরা এর চাইতে বড় জঙ্গি। কারণ 2 বিশ্বযুদ্ধেই যেই কয় কোটি মানুষকে তোরা খুন করেছিস, এত পরিমাণ মানুষ গোটা ইসলামের ইতিহাসেও মরে। তো বাংলা একটা কথা বলে না, চোরের মায়ের। তো চোরের মায়ের যদি বড় গলা হয়, চোরের নিজের গলাটা কেমন হবে একটাবার চিন্তা করেন। তাহলে চোর যারা হয়, একদিকে করে চুরি আর একদিকে করে সিনা জুরি, এটাই ওদের আদর্শ। তো বলছিলাম তারবিয়াতের কথা। যে কোনো ক্ষেত্রে তারবিয়াত যাদের থাকবে, এদের প্রত্যেকে এক একজন অনম্যান আর্মিতে পরিণত হবে। তো ইলমের লাইনে দেখেন, এই যে মাদ্রাসাগুলো, যেমন আজকের এই মাহফিল, মাদ্রাসার মাহফিল না, নুরুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, কেন আমি আমার বাচ্চারে বাসায় হোম টিউটর রেখে শেখাতে পারবো না? এই যুগে ইউটিউব দেখিয়ে দেখিয়ে, টিউটোরিয়াল দেখিয়ে দেখিয়ে শেখাতে পারবো না? পারবো। কি পারবো জানেন? শিক্ষা দিতে পারবো, দীক্ষাটা দিতে পারবো না, জ্ঞান দিতে পারবো, তারবিয়াত করতে পারবো না। এ কারণে আমি একটা নগদ উদাহরণ দিই। বাংলাদেশে শুধু হুজুররাই জ্ঞান রাখে। যারা জেনারেল লাইন থেকে এসে ধর্ম নিয়ে পড়াশোনা করেছে, তারা মোটেও জ্ঞান রাখে না। বিষয়টা কোশ্চিনকালেও এমন না, এই দাবি আমরা করিও না। এই দেশে হুজুররাও জ্ঞান রাখে। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা অনেক মানুষও নিজস্বভাবে সেলফ স্টাডি করে জ্ঞান রাখে। তাদের মধ্যে জ্ঞানে যদি পার্থক্য নাও পান, একটা জায়গায় বড় পার্থক্য খুঁজে পাবেন। কি সেটা? সেটার নাম আদব, সেটার নাম আখলাক, সেটার নাম শিষ্টাচার। যার মূল কারণ কি? মূল কারণ একদল তারবিয়াত পেয়েছে, হাঁটু গেড়ে উস্তাদের সামনে বসে শিক্ষার পাশাপাশি দীক্ষা অর্জন করেছে। আর একদল তারবিয়াত একেবারে পায় নাই, এমন না হলেও পরিমাণে বড় কম থেকেছে। যার কারণে জ্ঞান হয়তো কিছু এসেছে, কিন্তু উভয়ের জীবনের মধ্যে আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হবে না, এটা হবে না, হতে পারেই না। যদি এখন এমন হতো যে আকাশে বৃষ্টি নাই, পরিবেশটা খুবই ভালো, এতেও যেমন আমরা আমাদের রবের উপর সন্তুষ্ট থাকতাম, শুধু বৃষ্টি না, যদি দিনের জন্য এর চাইতে বড় কোরবানিও দেওয়া লাগে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রবের উপর সন্তুষ্ট আছি। এত সহজেই নিজেদের ঈমানকে দুর্বল করে ফেলার মতো জাতি আমরা না। এ কারণে যখন কোনো আপনজনও মারা যায়, মুসলমান তখনও সবার আগে আল্লাহকেই স্মরণ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের কথা পড়ে, দুঃখের কথা পড়ে, মুসিবত নিয়ে আফসোস পড়ে, সবার আগের কথা। আমাদের সবার জীবনটাই তো আল্লাহর জন্য, ফিরে তো আল্লাহর কাছে যেতেই হবে। এহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকের এই যেই মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের আয়োজন, 2 দিন ব্যাপী মাহফিল, আলহামদুলিল্লাহ 2 দিন ধরেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দ্বিতীয় দিনের একেবারেই অন্তিম মুহূর্তে আমরা উপনীত।
এই প্রতিকূল আবহাওয়ায় অতি লম্বা চওড়া আলোচনা করব না, অতি সংক্ষেপেই মৌলিক একটা বিষয়ের উপর আলোকপাত করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো, জমিনের মধ্যে একটা বাস্তবতা আছে। বাস্তবতা হলো, তারবিয়ত যদি না হয়, গড়ে যদি না তোলা যায়, শিক্ষার পাশাপাশি দীক্ষা যদি না দেওয়া যায়, কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কারো যদি এমন হয় যে মা আছে কিন্তু বাবা থেকেও নাই, যেমন অনেকের বাবা প্রবাসে থাকে, বহুত দূরে, 2 বছর 5 বছর পর পর দেশে আছে, এই রকম সংসারগুলোতে মাঝে মধ্যেই মায়েরা বা অন্য অন্য আত্মীয়রা একটা দুঃখ করে যে বাবার ছায়া তো পায় নাই, বাবার শাসন তো পায় নাই। এখন বাবার শাসনের বিকল্প মায়ের সোহাগার আদর দিয়ে কি হয়? দেখা যায় অনেক সময় কিছুটা গ্যাপ থেকে যায়। সন্তানের ব্যাপারে যেমন প্রত্যাশা লালন করেছিল তেমন প্রত্যাশা অনেক ক্ষেত্রেই গড়ে ওঠে না। তো তারবিয়াত, আরবি শব্দ হলো তারবিয়াত। তারবিয়াত মানেই হলো কোনো একটা জিনিসকে শূন্যতা থেকে উত্তীর্ণ করে পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই শূন্য এবং পূর্ণের মাঝখানের যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে ধীরে ধীরে পূরণ করা। তারবিয়াত হলো এমন একটা সিলসিলা, জগতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকলের ইতিহাস পড়েন, আপনি দেখবেন আল্লাহ তাআলা নিজে গায়বীভাবে শৈশব থেকেই তাদেরকে ধীরে 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 তারবিয়াত করে করে নবী আর রাসূল হিসাবে গড়ে তুলেছে। আমার নবী, তার তো বাবা দুনিয়ায় জন্মের আগেই হারিয়ে গেছে, কে তাকে তারবিয়াত করবে? আমার আপনার বাবাদের মতো তার বাবা তো আর দুনিয়ায় থেকে তাকে গাইডলাইন দিতে পারে নাই, মাথার উপর থেকে সাপোর্ট দিতে পারে নাই। কিন্তু আল্লাহ কোরআনে সূরা দুহার সেই আয়াত যেটা আমি খুতবায় পড়েছি, এখানে জানিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, এরপর তিনি তোমার আশ্রয়, তোমার তারবিয়াতের ব্যবস্থা করেন নাই? এই তারবিয়াতের ব্যবস্থা আল্লাহ গায়বীভাবে করেন বলেই জগতের সকল নবীকে দিয়ে আল্লাহ ছাগল পর্যন্ত চড়িয়েছেন। ছাগল চড়ানোর কি দরকার? নবীর সময়ের দাম আমার সময়ের দামের চাইতে বেশি, নবীর প্রতিটা মুহূর্তের মূল্য আমার গোটা জীবনের চাইতেও বেশি। সেখানে নবীরা তো করবেন বড় বড় কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ, তা না করে নবী খেতে গিয়ে ছাগল চড়াবেন পয়সার বিনিময়ে, তাও নিজের ছাগল না, মানুষের ছাগল, মাঠে নিয়ে রাখালি করবেন। বাহ্যিকভাবে মনে হয় এটা কি নবীর শানে যায় নাকি? আরে আমাদের দেশে যে বিপুল পরিমাণ বেকার আজকাল তৈরি হয়েছে, বেকার তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ এটা, আমরা আমাদের ইগোটা অনেক বড় হয়ে গেছে, আত্মমর্যাদা বোধটাকে বেশি ফুলিয়ে ফেলেছি আমরা। এখন ছোট ছোট কাজ করব, মাইন্ডে লাগে, ইগোতে লাগে, আমি মুড়ি বেচবো, আমি গিয়ে চটপটি বানিয়ে বিক্রি করব, আরে এটাকে আমার শানে যায়? এগুলো তো অশিক্ষিত লোকেরা করবে, মূর্খ লোকেরা করবে। আরে তুমি শিক্ষিত হয়েছ, কত বেশি শিক্ষিত, নবীর চাইতেও কে বেশি শিক্ষিত। আল্লাহ তাআলা আমার রাসূলকে পূর্ববর্তী আর পরবর্তী সকলের জ্ঞান দান করেছেন। সব জ্ঞানীকে যদি এক পাল্লায় রাখা হয় তবুও আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। তো নবী যদি ছাগল চড়াতে পারেন টাকার বিনিময়ে, তার মানে পেশা ছিল এটা, তবুও বেকার থাকেন নাই। সেখানে উম্মত নিজের ইগোটারে কি বানিয়ে ফেলেছে যে এখন এই কাজ আমার করা যাবে না, ওই কাজ আমার করা যাবে না, আমার সরকারি চাকরিই লাগবে, আমার এটাই লাগবে, ওটাই লাগবে, না হলে প্রয়োজনে সার্টিফিকেট পুড়িয়ে ছাই করতে হবে। নিঃসন্দেহে এগুলো শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিছু। আল্লাহ নবী শুধু আমার নবী না, এক নবী হলে বুঝতাম ব্যাপারটা হয়তো কাকতালীয়, কিন্তু সকল নবীর ব্যাপারে আমার নবী হাদিস জানিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জমিনে ছাগল চড়িয়েছেন। কেন? এটাও তাদের তারবিয়াতের অংশ। ভবিষ্যৎ জীবনে অনেক মানুষরূপী ছাগলকেও চড়াতে হবে, এমন এমন জাতির নিয়ে তাদেরকে কাজ করতে হবে যাদের অধৈর্যের মাত্রা ছাগলের চাইতেও বেশি। গরুপালা আর ছাগলপালা কিন্তু এক কথা না, ছাগলপালা বড় মুশকিল ব্যাপার। একটার নেবেন একদিকে, 10টা দৌড় দিবে আর একদিকে। একে তো অসহায় প্রাণী, অবলা প্রাণী, কিন্তু আরেক দিকে বড় নাছর বান্দা, আর সহজে কথা শুনতে চায় না। তো এই ছাগলগুলোরে চড়িয়ে চড়িয়ে ভবিষ্যতে মানুষকে চড়ানোর ট্রেনিং আল্লাহ বহু আগেই তাদেরকে দিয়েছে। তো এটা তো একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ। পরিবেশ ভালো থাকলে আরো 10-20টা উদাহরণও দেওয়া যেত। আল্লাহ তাআলা শৈশব থেকেই নবীদেরকে এভাবে ধীরে ধীরে গায়বীভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, যেই তারবিয়াত আমাদের বাবারাও সরাসরি করতে পারবে না। আল্লাহ নিজে দুনিয়ার কোনো মাধ্যম ছাড়া গায়বীভাবে সেই তারবিয়াতের ব্যবস্থা করেছেন। আরে আমার নবী হবেন 40 বছরে, কিন্তু এই ঘটনা কে না জানে, যখন তিনি মা আমেনার ঘরে
সেখানে যখন সেখান থেকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এসে তারে নিয়ে গেলেন দুধ পান করানোর জন্য, সেই ঘরে দুধ পান করছিলেন। এক পর্যায়ে দুধ ছাড়লেন, তার দুধ ভাইয়ের সঙ্গে মাঠে ময়দানে যেতে লাগলেন। এই ঘটনা তো সকলেই শোনার কথা। একদিন তার সেই দুধ ভাই আব্দুল্লাহ ঘরে এসে পেরেশান হয়ে বাবাকে ডাকতে লাগলো, মাকে ডাকতে লাগলো, আরে জানো তোমরা আমার কুরাইশি ভাইয়ের কি হয়েছে? আরে আমার কুরাইশি ভাইরে কে যেন এসে ধরে শুয়ে দিয়ে তার বুকের উপর চড়ে বসেছে, এরাও তো পেরেশান। আরে কি হচ্ছে? চোর এসেছে না ডাকাত এসেছে? ছেলে ধরা এসেছে না খুনি এসেছে? যাওয়ার পর নবী বিস্তারিত জানালেন যে কে একজন এসে তার বুকটাকে চিরে ভিতর থেকে কলবটাকে বের করে পবিত্র পানি দিয়ে ধৌত করে আবারও ভেতরে বসিয়ে উপরটারে জয়েন দিয়ে গেছে। তা নবী হবেন কতকাল পরে? নবী হবেন যৌবন পেরিয়ে 40-এ যখন পূর্ণ বয়স্ক হবেন তখন। কিন্তু এতকাল আগ থেকে সেই শৈশবেই আল্লাহ কিভাবে ধীরে 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 আমার নবীর বক্ষ বিদীর্ণের ঘটনা একবার ঘটে নাই। সিরাতের কিতাব যারা পড়েছেন জানার কথা, একাধিকবার আসমান থেকে জিবরিল এসে নবীর বুকটাকে চিরে নবীর কলবটাকে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। কি ছিল সেই পানি? হতে পারে সেটা জমজমের পানি, হতে পারে হাউজে কাউসারের পানি, কিসের পানি সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু ধীরে ধীরে এভাবে যে তাকে গড়ে তোলা হলো, এটাও কি তারবিয়াতের অংশ না? তারবিয়াতের জন্য আগেরকার বুজুর্গরা কি করতো? কখনো এমনও হতো তার মুরিদ মনে করেন অনেক বড় ব্যক্তিত্ব, বড় রাজনীতিবিদ, বড় টাকাওয়ালা, বড় পুঁজিপতি, দায়িত্ব দিত যখন সব মুসল্লিরা মসজিদে ঢুকবে তুমি সবগুলো জুতারে সোজা করে রাখবা। আরে আগের যুগের ইতিহাসের কথা বলছি না, আমরা আমাদের নিজেদের জীবনীতেও দেখেছি। কোনো মাদ্রাসায়, সব জায়গায় দেখি নাই, কোথাও দেখেছি যে বাইরে জুতা রেখে মসজিদে ঢুকেছি। যখন জুতা খুলে আমরা ঢুকি জুতার মুখটা তো থাকে ওই দিকে, সামনের দিকে, কিন্তু যখন বের হয়ে এসেছি দেখতে পাচ্ছি শুধু আমার জুতাটা না, সবগুলো জুতার মুখ করা হলো যেদিকে আমি বের হব সেদিকে, এবং পরিপাটি করে গোছালো ভাবে, সুবিন্যস্ত ভাবে। তার মানে এটা তো আর গাইবী ভাবে হয় নাই, কেউ না কেউ করেছে। খোঁজ নিয়ে জানা যায় মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমরা এসে এই জুতার খেদমতটা করে দিয়ে গেছে। বিনিময়ে কি হয়? আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, ছাত্র জামানায় যারা বাথরুম পরিষ্কার করে, বাথরুমও তো কাউরে না কাউরে পরিষ্কার করা লাগবে, আর কওমি মাদ্রাসায় বাইরের লোক এনে কাম কওমি করায়, নিজেদের তালিবুল ইলমরা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ স্বতঃস্ফূর্তভাবে, চাপাচাপি না, স্বতঃস্ফূর্তভাবে করে দেয়। অন্য প্রতিষ্ঠানে কেমন হয় আমি জানি না, আমি কোনোদিন স্কুলের বারান্দায়ও যাই নাই, পড়া তো দূরের কথা। সেখানে শিক্ষকদের খেদমত করতে পারাকে গৌরবের বিষয় মনে করে নাকি চাপ মনে করে আমার জানা নাই, যেহেতু নিজেও পড়ি নাই, আমার ভাই বেরাদরও কেউ পড়ে নাই। কিন্তু আমরা যারা কওমিতে পড়েছি আমরা 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি উস্তাদদের খেদমত করতে পারাকে আমরা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় মনে করি। যদি খেদমত করার সুযোগ করে দেন তখন আনন্দ লাগে, ভালো লাগে, গৌরব বোধ হয়। যদি সুযোগ না দেন, দিলে কষ্ট লাগে, হায়রে আমার উপর কোনো কারণে নারাজ কিনা, হুজুর অন্যদেরকে সুযোগ করে দিচ্ছেন আমাকে কেন দিচ্ছেন না, ভেতরে ভয় লাগে, পেরেশানি লাগে। ছাত্র জামানা এই কারণে বাথরুম পরিষ্কার যারা করে আমরাও দেখেছি, আমি নিজেও ছাত্র জামানায় যখন ইফতা প্রথম বর্ষে ছিলাম, পুরো বছর বাথরুম পরিষ্কার করার জন্য যে জামাত তৈরি করে দেওয়া হয়েছিল, 7 জন বা 8 জনের জামাত, তাদের আমির সাহেব ছিলাম আমি। মানে সবাইরে নিয়ে ডেইলি সকালে, শীত হোক বা গরম, ডেইলি সকালে 20 মিনিট টাইম, সব ছাত্র সারাদিন বাথরুম যতটা নোংরা করবে, সকালবেলা আমরা ফজরের নামাজের পর জিকির আজকার করে সর্বপ্রথম কাজ বাথরুমগুলোকে পরিষ্কার করে একদম সাফ করে দিব। আর আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হজরতের একটা জওক হলো আর রুচি হলো, প্রতিটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে। খালি কমোড পরিষ্কার করবা এমন না, যেই জুতা পায়ে দিয়ে বাথরুমে যায় জুতায়ও কোনো শ্যাওলা থাকবে না, কোনো পিচ্ছিল ভাব থাকবে না। যেই বদনা ব্যবহার করে বদনার ভেতরও কালো কালো ছোপ ছোপ দাগ লেগে থাকবে না, সবগুলো একেবারে চিকচিক করে পরিষ্কার বানাতে হবে। এর জন্য যা লাগে তা করা লাগবে। তো শীত বলেন গরম বলেন দীর্ঘকাল করেছি, আলহামদুলিল্লাহ এর ফায়দাও আমরা পেয়েছি। তো এটা দুনিয়ার নিজামই। যে কোনো ক্ষেত্রে যাদেরকে ধীরে ধীরে গড়ে তোলা হয় আর যারে এক রাতে হুট করে গড়ে তোলা হয়, দুটো কোনো দিন সমান হবে না। যেই লোকগুলো পরিবেশগতভাবে সভ্য হয় নাই, আপনি একদিনের জন্য কোথাও মনে করেন রিহার্সেল করিয়ে তারে পাঠালেন, তুই সভ্য হওয়ার ভাব ধরবি, দেখবেন ভাব ধরে বেশিক্ষণ সভ্যতা দেখাতে পারবে না। এক জায়গায় না এক জায়গায় গিয়ে এমন কিছু ঘটিয়ে ফেলবে, লোকে বুঝে ফেলবে ফিহিমা ফিহি, এর মধ্যে কোনো না কোনো একটা ব্যাপার আছে, যে বাইরে ফিটফাট লেকিন ভেতরে আস্ত সদরঘাট।
তো এখন দুনিয়ার মধ্যে তারবিয়াতটা বড় জটিল জিনিস। আপনারা যারা বাচ্চা পালেন বোঝেন তো, নিজের সন্তানই থাকুক, ছোট ভাই থাকুক, ভাতিজা ভাগিনা যেই থাকুক, বাচ্চাদের ক্ষেত্রেও তারবিয়াত করাটা সহজ না কঠিন? তারবিয়াত মানেই শাসন না। শাসন যদি সীমার বাইরে হয়, উল্টো অনেক সময় সন্তান বিগড়ে যায়। শাসনও করতে হয় সীমার মধ্যে, মায়াও করতে হয় সীমার মধ্যে। খালি শাসন আর খালি শাসন এতেও ফায়দা হয় না, খালি মায়া আর খালি মায়া এতেও ফায়দা হয় না। না হলে নবী তো আর বলতেন না, লা তারফা আনহুম আসাকা আদাবা, ফ্যামিলির মেম্বার থেকে শাসনের লাঠি একেবারেই উঠিয়ে নিও না। তার মানে শাসনেরও দরকার আছে, মহাব্বতেরও দরকার আছে। মহাব্বতের দরকার আছে বলেই তো নবী বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর উপর রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করো। দুটোর মধ্যে ব্যালেন্স করা বড় জটিল। আর সময় মতো যদি না করা যায়, অসময়ে যদি অনেক চেষ্টাও করা হয়, লাভ হয় না, ফায়দা হয় না, অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। এই যে সাবিপ্রবির উপাচার্য, আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করুন, তার ধন্যবাদ জানানো দরকার, হিম্মত যোগানো দরকার। ইসলাম আর সেকুলারিজমের যখন মোকাবেলা হবে, মূলনীতি মাথায় রাখবেন। ব্যক্তিগতভাবে কেউ পূর্ণাঙ্গ অনুসরণীয় হোক বা না হোক, যখন তার আদর্শের সঙ্গে কুফরি, শিরকি, জাহেলি, নাস্তিক্যবাদী আদর্শের সংঘর্ষ হবে, তখন দেখবেন দুনিয়ার বামরাম আর শয়তানগুলো ঠিকই ওই বিপরীত পক্ষকে সাপোর্ট দিচ্ছে। তা আমরা আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য আদর্শ অবলম্বন করে যারা ওদের রোশনলে পড়েছে, ওদেরকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এখন সে খেলোয়াড়ই হোক আর সে উপাচার্যই হোক, অন্য বিষয় নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, কিন্তু যখন আদর্শের প্রশ্ন আর সেই আদর্শটা ইসলামের আদর্শ, তখন তারে সাপোর্ট দেওয়া এটা মোটেও নিষিদ্ধ কোনো বিষয় না, বরং ক্ষেত্র বিশেষ নৈতিক দায়িত্ব। তো যেটা বলছিলাম, তার এই কথা তো এখন সবার চোখের সামনে মনে হয় প্রকাশিত হয়ে গেছে। আইন করেছে যে 10:30টার পরে কোনো স্টুডেন্ট বাইরে থাকতে পারবে না, 10:30টার মধ্যেই ঢুকতে হবে। এতকাল ছিল সব উন্মুক্ত, যার যখন ইচ্ছা হয়েছে বের হয়েছে, যখন ইচ্ছা হয়েছে ঢুকেছে। এখন ছেলেরা মেয়েরা বেশি রাত করে বাড়িতে ফিরবে, অভিভাবকের মনে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, নিয়ম করে দিল 10:30টার মধ্যে ঢুকতে হবে। এখন ছাত্ররা ছাত্রীরা তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করলো, এটা তো তালেবানি আইন, তালেবানি কালচার, ওপেন কালচার না। আমরা তালেবানি কালচার মানি না, কারণ বাংলাদেশ কোনো তালেবানি রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্র। এখন বেচারা হিম্মত করে আলহামদুলিল্লাহ মিডিয়ার সামনে বলে দিয়েছে, ওই সব ওপেন কালচার টালচার আমি চাই না। যদি তোমরা এটাকে বলো তালেবানি কালচার, তাহলে তালেবানি কালচার নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। দেখলাম প্রথম আলো থেকে শুরু করে সব ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাহলে দেখা যাচ্ছে আগে ছাড় দিয়ে রেখেছে দীর্ঘকাল, হঠাৎ করে টাইট দিতে চেয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিগড়ে যাচ্ছে, পরিস্থিতিটা সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের কথাই ধরেন, আমাদের একটা কমন সমস্যা, রোগের উৎসকে অ্যালাউ করে রাখবো আর উৎস থাকবে খোলা, কিন্তু রোগ আমরা আবার হতে দেব না। এই দুই জিনিস বিপরীত জিনিসের মধ্যে সমন্বয় করে চলতে চাই। যেমন ধর্ষণ, ধর্ষণ হলো একটা চূড়ান্ত ফলাফল, প্রথম দিনেই ধর্ষণ হয় না, এর ভূমিকা থাকে। কি ভূমিকা? সেটা চোখ দিয়ে দেখা, দিল দিয়ে ভাবা, মুখ দিয়ে কথা বলা, আরও বিভিন্ন রকম ধাপ থাকে জিনা বা ধর্ষণের জন্য। এখন আমাদের রাষ্ট্রই বলেন, আমাদের দেশই বলেন, আমাদের সংস্কৃতিই বলেন, আর ব্যক্তি হিসাবে আমরাই বলেন, আমাদের মানসিকতা হলো, আর আমরা আমাদের ছেলেরা অন্যান্য মেয়েদেরকে দেখবে, এতে কি সমস্যা? নাটক দেখবে, সিনেমা দেখবে, বিলবোর্ডেও মেয়েকে দেখবে। মেয়ে ছাড়া কোনো কিছু কল্পনাই করা যায় না। তাও মেয়েদের ক্ষেত্রে আবার সিস্টেম আলাদা, ছেলেদের ক্ষেত্রে আলাদা। ছেলে সে নিজেকে যত বেশি ঢেকে রাখবে তত বেশি সে স্মার্ট। যেমন যদি প্যান্ট পরে, শার্ট পরে, এর উপরে কোট পরে, ব্লেজার পরে, তারপর মাথা থেকে পা শুধু চেহারার অংশ বাদে, হাত আর কবজি আর পায়ের অংশ বাদে পুরো শরীরটা তার ঢাকা থাকে, তাহলে তারে বলা হবে স্মার্ট। এমনকি কাপড়টাও টাকনুর উপরে না পরে টাকনুর নিচে পড়বে, তার মাথা থেকে পা অল্প কিছু অংশ ছাড়া বেশিরভাগই ঢাকা, তারে বলা হবে সুন্দর, তারে বলা হবে স্মার্ট। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আবার ঠিক উল্টা, মেয়ে নিজেরা যত বেশি খুলে রাখবে, আবার যেগুলোকে ঢেকে রাখবে লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোরও এমনভাবে ঢেকে রাখবে যাতে করে উপর দিয়ে ভালো রকম মোতালা করা যায়, স্টাডি করা যায়। ভেতর থেকে না দেখলেও উপর থেকে একেবারে টেইলার্সের কাজ যারা করে, তারাও মাপ নিয়ে কাপড়
কাপড় বানিয়ে ফেলতে পারে, তাহলে তারে বলা হবে সুন্দর, তারে বলা হবে স্মার্ট। তাহলে ছেলের ক্ষেত্রে আলাদা নীতি, মেয়ের ক্ষেত্রে আলাদা নীতি। ছেলেরা দিয়ে যদি সংবাদও পড়ায় তারে পুরোপুরি ঢেকে রেখে সংবাদ পড়াবে, মেয়েরে দিয়ে যদি পড়ায় তার বিভিন্ন জিনিস ফুটিয়ে উঠিয়ে তারে দিয়ে মিডিয়ার সামনে খবর পড়াবে। তাহলে সব ক্ষেত্রে এই যে বৈষম্যমূলক এক কালচার গড়ে উঠেছে, বৈষম্যমূলক কালচারের পেছনে মূল জিনিসটা কি? সেই মূল জিনিসের নাম হলো শাহওয়াত, খাহেসাত, নফস পূজা। এখন নফসের পূজা যারা করে রবের ইবাদত আর বন্দেগী তারা করতে পারবে না, এটাই স্বাভাবিক। দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার পথে বা ইসলামের উপর আমল করার ক্ষেত্রে সবচাইতে বড় যেই বাধা, সেই বাধার নামই হলো নফস আর খাহেসা। ইবলিস আদম নবীরে সেজদা করেছিল, কি ধারণা? সেজদা করেছিল। কেন করে নাই? তারে কি আর এক ইবলিসে ধোকা দিয়েছিল? ইবলিস তো ওই এক নম্বর, ওরে আবার কে ধোকা দিবে? ওরে অন্য কোনো ইবলিসে ধোকা দেয় নাই। তাহলে কেন গোমরা হয়েছিল? নফসের কারণে, খাহেসাতের কারণে। তার মানে কেউ যদি নফসকে নিয়ন্ত্রণে না আনে, জিন্দেগিতেও সে হেদায়েতের উপর অটল থাকতে পারে না। এই আমার সামনে যারা আছেন, আপনারা সারা জীবনে ইবাদত বন্দেগী করে যতটুকু বুজুর্গ এই পর্যন্ত হয়েছেন, ইবলিস মালউন হওয়ার আগে এর চাইতে বড় বুজুর্গ ছিল। কিভাবে? ইবাদত করতে করতে আল্লাহরে এত রাজি খুশি করে ফেলেছে, জমিন ছেড়ে আল্লাহ তারে আসমানে উঠিয়ে ফেরেশতার মধ্যে মাকাম দিয়ে দিয়েছে। এটা যেন তেন ব্যাপার না। আমি আপনি ইবাদত করে মাটির উপরে এক বিঘত উঠতে পারলাম না। একজন পাল্লা দাঁড়িয়ে বলেন, হুজুর আমি নামাজে দাঁড়ালে পাটা মাটির উপরে এক হাত উপরে থাকে, আমি শূন্যের উপর দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আমি যদি সাগরের উপর দিয়ে যাই, আমার জাহাজও লাগে না, নৌকাও লাগে না, ভেলাও লাগে না। এমন দাবি কেউ করতে পারবেন? তাহলে ইবলিসরে আল্লাহ এমন কারামত দিলেন, জমিন ছাড়িয়ে আসমানে পৌঁছে গেল। তার মানে ইবাদত বন্দেগী কম করে নাই, তারপর ধ্বংস হলো কেন? তার নফস তাকে ধ্বংস করেছে। তো তারবিয়াতের মূল কথাই হলো নফসকে নিয়ন্ত্রণে এনে রবের প্রতিটা বিধান মান্য করার যোগ্যতা নিজের মধ্যে পয়দা করা। কারণ ইসলাম আর মুসলিম মানে কি? ইসলাম মানেই আত্মসমর্পণ করা। মুসলিম বলা হয় তাকে যে আত্মসমর্পণকারী। কার সামনে সমর্পণ করবে? রব্বুল আলামিন, আল্লাহর সামনে। তার মানে যে নিজেকে সঁপে দেয় নাই আল্লাহর সামনে, সে কখনোই পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। মাথা থেকে পা প্রতিটা অঙ্গ যখন সঁপে দিবেন পূর্ণভাবে আল্লাহর সামনে, তখনই আপনি নিজেকে পূর্ণাঙ্গ মুসলিম বলার অধিকার পাবেন। তাহলে খেয়াল করে দেখেন, আমার চোখ এখন আল্লাহর সামনে সঁপতে পেরেছে কিনা, আমার কান আল্লাহর সামনে সঁপতে পেরেছে কিনা, আমার দিল আল্লাহর সামনে সঁপতে পেরেছে কিনা, আমার লজ্জাস্থান আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পেরেছে কিনা। যেখানে যেখানে উত্তর আসবে না, সেখানে সেখানে আজও আপনি পূর্ণাঙ্গ মুসলমান না। সেদিনে পূর্ণাঙ্গ মুসলমান হবেন যেদিন চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ আল্লাহর উদ্দেশ্যে থাকবে বিনীত, অবনত, সমর্পিত। যখন আর দ্বিধা থাকবে না অন্তরে, দ্বিধা নিয়ে যদি কাজ করে তারেও আবার পূর্ণ মুসলমান বলে না। যেমন আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, তোমার রবের কসম খেয়ে বলছি, ততদিন পর্যন্ত এই বান্দারা মুমিন হবে না যতদিন না তোমাকে বিচারক মানবে নিজেদের সব বিবদমান বিষয়ের ক্ষেত্রে। শুধু তাই না, তুমি যেই ফয়সালা দিবা সেটার সামনে নিজেকে পূর্ণভাবে সঁপে দিবে, আর অন্তরে কোনো প্রকার দ্বিধার সংকোচ অনুভব করবে। তো দ্বিধা নিয়ে যদি কাজ করে সেটারও পূর্ণাঙ্গ ইসলাম বলে না। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সহজ না কঠিন? বড় কঠিন। একটা ধাপ যদি অতিক্রম করে ফেলি, আমার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান থাকবে জাস্ট মৃত্যু। মরতে দেরি, জান্নাতি হতে দেরি না। আমি যখন নিজেকে সঁপে দিব আল্লাহর কাছে, কোরআনেই আছে, সূরা ফজরের শেষ 4 আয়াত বাসায় গিয়ে দেখবেন আল্লাহ মরার আগেই ডাক দিবে আমাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই তোর রবের কাছে ফিরে আয় এমন অবস্থায় তুইও তোর রবের উপর সন্তুষ্ট, রব তোর উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুই আমার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যা। ওয়াদখুলি জান্নাতি, তুই আমার জান্নাতে ঢুকে পড়।
তাহলে মৃত্যু পরে জান্নাতের ঘোষণা আগে, এ কারণেই মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হয় বড় কম। কেন? চোখের সামনে যখন জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়, চোখের সামনে যখন জান্নাতের হুর গেলমান নহর নালা দেখতে পায়, তখন শরীরের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সেটা ভাবার সময় কোথায়? প্রচণ্ড ভয় বা প্রচণ্ড সুখের সময় মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান অনেক সময় লোপ পেয়ে যায়। দেখবেন জানের ভয়ে যদি কখনো দৌড়াতে হয় আপনারে, সেই সময় পা কোথাও মচকে যায়, কোথাও অনেক ব্যথা পান, সেটার দিকে আপনার নজর যাবে না। আপনি দেখা যাবে প্রাণ বাঁচানোর জন্য যতক্ষণ দৌড়াবেন, স্থির হওয়ার পরে মনে পড়বে আয় রে পাটা দেখি শেষ, পুরাই মচকে গেছে। একইভাবে প্রচণ্ড সুখে যখন মানুষ থাকে, প্রচণ্ড সুখের মধ্যে আশপাশে কি হয় সেটার দিকেও নজর থাকে না। গত 2-1 মাস আগে পত্রিকা এসেছিল, 2জন সরকারি কর্মকর্তা, একজন হলো কোন বাহিনীর সদস্য আর একজন মহিলা হলো কোন মেডিকেলের কর্মী, 2জন মিলে শারীরিক সম্পর্ক করেছে হারামভাবে নিজেদের প্রাইভেট কারের মধ্যে। এক জায়গায় প্রাইভেট কার পার্কিং করে সেখানে 2জন মিলে যৌন মিলন শুরু করে দিয়েছে। সেই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে লাশও পাওয়া গিয়েছে, একজন আরেকজনকে জড়িয়ে আছে, গায়ে কোনো পোশাক নাই। আজও পর্যন্ত নিশ্চিত ব্যাখ্যা দিতে পারে নাই। সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে যে সম্ভবত এসিতে সমস্যা হয়েছিল, বাহির থেকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটা এটা স্বাভাবিকভাবে হচ্ছিল না, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিল। তার মানে এমন কি সুখে পর নারীর সঙ্গে মেতে উঠেছিল, এদিকে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এইটার খবর 2 শয়তানের কোনো শয়তানেরই ছিল না। তাহলে প্রচণ্ড সুখ আর প্রচণ্ড পেরেশানি, 2 সময় মানুষের হালত এমন হয়, স্বাভাবিক সেন্স কাজ করে না। তো মানুষ যখন মারা যায় তখনও তার হালত এমন হয়, যেমন দুনিয়ার বিবেচনায় সবচাইতে কষ্টের মৃত্যু হয় শহীদের, সবচাইতে কষ্ট। মনে হচ্ছে দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এর চাইতে কঠিন মরণ আর হয় নাকি? কিন্তু আল্লাহর নবীর হাদিসের উপর যারা বিশ্বাস রাখে তারা জানে সবচাইতে সহজ মরণের নাম শহীদে মৃত্যু। শহীদে মৃত্যুতে কতটুকু কষ্ট হয় জানেন? গায়ে পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয়, অথবা আটা বা ময়দার খামিরা থেকে চুল বাঁচতে যতটুকু কষ্ট হয়, এতটুকু কষ্ট হয় শহীদে মরণের মধ্যে। অথচ বাহ্যিকভাবে মনে হচ্ছে আয় রে ও তো শেষ হয়ে যাচ্ছে, গোটা জিন্দগির সব সুখ মনে হয় বরবাদ হচ্ছে, কিন্তু কষ্ট কম হয় কেন জানেন? জান্নাতের হুর দুনিয়ায় তার রিসিভ করার জন্য নেমে আসে। তা নজর যখন চলে যায় আরেক দিকে, দিল যখন ব্যস্ত থাকে অন্য কাজ নিয়ে, উপর দিয়ে কি হয় তা মনে থাকবে কেমনে? রাতের বেলা স্বপ্ন যখন দেখেন, দিল চলে যায় হয়তো আমেরিকায়, দিল চলে যায় হয়তো আর এক জায়গায়। এখন দিলে দিলে সুখ অনুভব করেন, এদিকে যে গরম লেগে ঘেমে যাচ্ছেন, অথবা সুখের ঠেলায় ঘুরতে ঘুরতে খাটের নিচে পড়ে যাচ্ছেন, অনেক সময় এটার দিকেও কোনো খবর থাকে না। তাহলে দেখা যায় উপরের দিকে সব নজর ভুলে যায় যখন দিলটা বড় সুখের মধ্যে হারিয়ে যায়। একই জিনিস এর চাইতে আরো কঠিনভাবে হবে যখন বান্দার সামনে মালাকুল মাউত চলে আসে। তো জগতের মধ্যে সবচাইতে কঠিন জিনিসের নাম তারবিয়াত। আল্লাহ নিজে তারবিয়াত করেন সকল নবী এবং রাসূলকে। এ কারণে কেউ নিজের আমল দ্বারা কখনো নবী রাসূল হতে পারে না। নবী রাসূল ইলেকশনের দ্বারা হয় না, সিলেকশনের দ্বারা হয়। সিলেক্ট করেন কে? এ কারণে নবী রাসূল নিয়ে হিংসাও করা যায় না। মক্কার মুশরিকরা হিংসা করেছিল, আরে কি এই মুহাম্মাদের কি এমন আছে যে ওর উপরেই কিতাব দিতে হবে? লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। এই মক্কার তায়েফ 2 জনপদে এমন একজন ভিআইপি বা প্রবীণ লোককে নাই যার উপর কোরআন নাজিল হবে। আল্লাহ ধিক্কার দিয়ে বলে, পাগল, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, দুনিয়া ভাগ করে এখন কি তোমার রবের রহমত ভাগ করতে ওরা বসেছে? আরে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর অনুগ্রহ আল্লাহ দেন যারে চান তারে দেন। তো এখন নবী রাসূলকে তারবিয়াত করেন কে? আরে বলেন না, তারবিয়াত করেন কে? আল্লাহ। এই কারণে নবী রাসূলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী কেউ হয় না, তাদের চাইতে বড় মাকাম কোনোদিন কেউ পায় নাই, পাচ্ছে না, পাবে না, পাওয়া সম্ভব না। এরপর দ্বিতীয় তারবিয়াত হয়, যাদেরকে তারবিয়াত করেন নবী নিজে, তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবা শব্দটা এসেছে সোহবত থেকে, বাংলায় আমরা সোহবত বলি। সোহবত মানি সান্নিধ্য, সোহবত মানি সঙ্গিত্ব, কারো সঙ্গ অবলম্বন করা, কারো সান্নিধ্য অবলম্বন করা, এটাকেই বলা হয় সোহবত। এই কারণে দেখবেন সাহাবীর নামের আগে অন্য কোনো ডিগ্রি লাগে না। যেমন শাইখুল হাদিস আবু বকর বলে কেউ এরকম,
অথবা হযরতুল আল্লাম মুফতি আজম ওমরে ফারুক, এভাবে কেউ বলে সাহাবীর নামের আগে। আমাদের তো অনেকের ডিগ্রি থাকে 3 লাইন, নাম থাকে আধা লাইন। বিশেষ করে ভণ্ডদের ক্ষেত্রে, বিভিন্ন রকম দরবারি বাবাদের ক্ষেত্রে এমন দেখা যায়, ডিগ্রির শেষ নেই। সুবহানাল্লাহ, নামের আগে 3 লাইন, নামের পরে 5 লাইন, মাঝখানে নাম যে কোনটা এইটাও অনেক সময় বুঝে ওঠা যায় না। তাহলে দেখা যায় এত এত ডিগ্রি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ডিগ্রি কি, ওমরের ডিগ্রি কি, ওসমানের ডিগ্রি কি, আলীর ডিগ্রি কি, হাসানের ডিগ্রি কি, হুসাইনের ডিগ্রি কি, বেলালের ডিগ্রি কি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবচাইতে বড় ডিগ্রি তারা সাহাবী, তারা সোহবত পেয়েছেন নবী। এ কারণে তুমি যত বড় আলেম হও, সেই চোখ কোথায় পাবা যেই চোখ নবীকে দেখেছে? সেই দিল কোথায় পাবা যে সরাসরি নবীর সোহবত থেকে মজা অনুভব? বিন মুবারক রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বড় ইমাম, শুধু হানাফি মাযহাবের ইমাম না, বড় মুহাদ্দিস, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যেও বর্ণিত আছে। তাকে এসে একজন জিজ্ঞেস করলো, আপনি বলেন তো কে বেশি উত্তম, আমির মুআবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বেশি উত্তম? তিনি বললেন, আরে গর্দব, কার সাথে তুমি কারে মিলাচ্ছ? আরে গোটা দুনিয়া যদি ওমর বিন আব্দুল আজিজ দিয়ে ভরে যায়, তারপর সকলে মিলে, আরে আমির মুআবিয়া তো দূরের কথা, আমির মুআবিয়া যে জিহাদে নবীর সঙ্গে শরিক হয়েছে, সেই জিহাদে আমির মুআবিয়া যে ঘোড়া ব্যবহার করেছে, তার ঘোড়ার পায়ের সঙ্গে যেই সমস্ত ধুলোবালির ছোঁয়া লেগেছে, এরকম এক একটা ধুলিকণাও লক্ষ কোটি ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। তো সাহাবীর সবচাইতে বড় গুণ সোহবত, কারণ তাদেরকে গড়ে তুলেছেন আল্লাহ নবী নিজে, তারবিয়াত দিয়েছেন নবী নিজে। যে তারবিয়াত দেয় তারে বলা হয় মুরব্বী। যে তারবিয়াত দেয় তারে কি বলে? বাংলাদেশে আবার মুরব্বীর ভিন্ন অর্থ। বাংলাদেশে মুরব্বী মানে বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, বুড়া মানুষ। জুয়ানরে মুরব্বী কেউ বললে সে আরো দুঃখ পাবে। যদি তুরাক বাসে ওঠে, এক মহিলা এসে যদি আপনারে বলে, মুরব্বী চাচা একটু সিটটা আমারে দেন, আপনিও সারা জীবন বন্ধুরে বইলা বসবেন, না এরে কপালটাই শেষ, আমারে দেখতে বুড়া বুড়া লাগে, বাসে উঠলাম, এখন মাইয়ারও আইসা আমারে মুরব্বী ডাকে, চাচা ডাকে। দুঃখ করে না মানুষ? কিন্তু মুরব্বী মানে বুড়া না ভাই, মুরব্বী মানে বয়োজ্যেষ্ঠ না, মুরব্বী মানে যিনি তারবিয়াত করেন, যিনি তাকে দীক্ষা দিয়ে গড়ে তোলেন। এ কারণে আল্লাহ নবী ছিলেন মুরব্বী, যদিও ছিলেন বয়সে ছোট। আবু জাহাল মুরব্বী ছিল না, যদিও ছিল বয়সে বড়। বয়স দিয়ে মুরব্বী নির্ণীত হয় না, যিনি তারবিয়াত করেন তারই বলা হয় মুরব্বী। তো নবী যাদেরকে তারবিয়াত করেছেন তারা সর্বশ্রেষ্ঠ। দলিল নবীর হাদিস, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম প্রজন্ম আমার প্রজন্ম, যাদেরকে আমি নবী নিজের হাতে গড়েছি। যার কারণে আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যেই ঈমানের মানদণ্ড ঘোষণা করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। গোটা দুনিয়ার লোক যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে। তাহলে ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন সাহাবীদেরকে। কি আছে তাদের? কি এক সময় ছিল জাহেলি যুগের বড় বড় মানুষ, যাদের অনেকে নিজের সন্তানকে নিজের হাতে দাফন করেছে, নিজের সৎ মাকে বাবার মৃত্যুর পর জোরপূর্বক বিয়ে করে তাকে নিজের শয্যা সঙ্গিনী বানিয়েছে, জুলুমের কোনো কিছু বাদ রাখে নাই। তারপর অন্ধকার যুগের অন্ধকার মানুষগুলো প্রত্যেকে কিভাবে আকাশের তারকা হলো, যাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই হেদায়েতের দুয়ার খুলে যাবে সবার সামনে। নবীর সহিহ হাদিস, আর নুজুম আমানাতুল লিস-সামা ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামা মা তুআদু ওয়া আনা আমানাতুল লিআসহাবি ফাইদা আনা আতা আসহাবি মা ইউআদুন ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি ফাইদা যাহাবাত আসহাবি আতা উম্মতি মা তুআদু। নবী বলেন, আকাশের জন্য তারকাগুলো হলো রক্ষা কবচ। যেদিন তারকাগুলো খসে পড়বে, তারকাগুলো হারিয়ে যাবে, সেদিন সবগুলো আসমানও ধ্বংস হয়ে যাবে। নবী বলেন, আমি আমার সাহাবীদের জন্য রক্ষা কবচ। যতদিন আমি আছি ওদের কোনো ক্ষতি হবে না। যখন আমি চলে যাব দুনিয়া থেকে, ওদেরকে যেই ওয়াদা দেওয়া হয়েছে সেই সমস্ত ফিতনা দুনিয়ার মধ্যে ওদের উপর এসে উপনীত হবে। আর আমার সাহাবীরা গোটা উম্মতের জন্য রক্ষা কবচ। আমার সাহাবীরা যখন চলে যাবে, গোটা উম্মত ফিতনার মধ্যে ডুবে যাবে। যার কারণে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর রহস্য ভাণ্ডারের অধিকারী, নবী তাকে রহস্যজনক বহুত জ্ঞান দিয়ে গিয়েছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হলেন একটা দরজা। কিসের দরজা? আরে এমন একটা দরজা, এই দরজাটা যখন খুলে যাবে তখন উম্মতের মধ্যে ফিতনার ফিতনার ফিতনা ঢুকতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা নবীর শব্দ কি? দরজাটাকে খুলবে নাকি ভাঙবে?
কারণ যদি খুলে যায় কেউ না কেউ এসে লাগিয়ে দিবে, যদি ভেঙে যায় লাগানোটা বড় জটিল হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, খুলবে না, ভেঙে যাবে। তার মানে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, উম্মতের মধ্যে পুরো বিপুল গতিতে ফিতনা ঢুকতে থাকবে। সেই যে ঢুকবে কিয়ামত পর্যন্ত আর ঢোকাঢুকি বন্ধ হবে না। যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু পরের ইতিহাসের দিকেই তাকান, ওসমান রাদিয়াল্লাহু আনহু নামধারী মুসলমানরা এসে শহীদ করে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাকেও ফজরের নামাজ যাচ্ছিলেন, এমন অবস্থায় নামধারী মুসলমানরা, কাফের না, মুসলমানরা এসে শহীদ করে দিল। হাসান রাদিয়াল্লাহু আনহু তাকেও বিষ খাইয়ে মেরে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার রক্তও কারবালার প্রান্তরকে রঞ্জিত করলো। সেই যে রক্তারক্তি শুরু হলো, আজ পর্যন্ত আর বন্ধ হলো না। তারবিয়াত বড় জটিল জিনিস। এখন তারবিয়াত যারে আল্লাহ করেন তার মাকাম হয় সবচাইতে বেশি। যাদেরকে নবী করে তাদের মাকাম হয় নবীর পর সবচাইতে বেশি। এরপর 3 নম্বরে যাদেরকে তারবিয়াত করে সাহাবীরা, অর্থাৎ যাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈ মানে অনুসারী। কাদের অনুসারী? নবীর সাহাবীদের অনুসারী। তারা হয় পরবর্তী প্রজন্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এরপর তারা যাদেরকে তারবিয়াত করে, যাদেরকে বলা হয় তাবেঈ, তারা হয় সর্বশ্রেষ্ঠ। এভাবে ধাপে ধাপে কিয়ামত যত ঘনিয়ে আসতে থাকে, স্তরও তত বেশি কমতে থাকে। তারবিয়াত জরুরি নাকি জরুরি না? বলেন না, জরুরি নাকি জরুরি না? এই তারবিয়াত হবে কি দিয়ে? তারবিয়াত হবে কোরআন দিয়ে। তারবিয়াতের বাস্তবিক একটা গুরুত্ব বোঝেন। আপনারা যারা কুকুর পালেন বাসা বাড়িতে, অনেকে পাহারার জন্য পালে। ঘরের বাইরে পাহারার জন্য যদি কুকুর পালে নিষেধ নেই, তবে ঘরের মধ্যে রাখবেন না। ঘরে রাখলে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আবার এটা ভাবার কারণ নাই, এক হিন্দু, বহুত আগের কথা, যখন ব্রিটিশের শাসন চলছে, দারুল উলুম দেওবন্দের শুরুর একেবারে মুহতামিম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম আন-নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তারা এসে বলল, হযরত আমি কুত্তা পালি কেন জানেন? যাতে করে আজরাইল ফেরেশতা আমার বাড়িতে না ঢুকতে পারে। কারণ আপনাদের নবীর হাদিস শুনেছি, যেই ঘরে ছবি থাকে অথবা কুত্তা থাকে সেই ঘরে ফেরেশতা ঢুকে না। তা আমার ঘরে ছবিও আছে, মূর্তিও আছে, কুত্তাও আছে, আজরাইল কোন দরজা দিয়ে ঢুকবে? ঢোকার এলাওই তো নাই তার জন্য। তো এখন তিনি বললেন, হ্যাঁ শোনো, তোমাদের এলাকায় কুত্তাও কি মরে না কুত্তা চিরকাল বেঁচে থাকে? বললো না, কুত্তা তো মরে। আচ্ছা কুত্তা কেমনে মরে? ফেরেশতা এসেই তো জান কবজ করে, নাকি অটো মরে? বললো না, ফেরেশতাই তো জান কবজ করে। এবার বলল উত্তর সোজা, তোমার ঘরে রহমতের ফেরেশতা এসে তোমার জান কবজ করবে না। যেই ফেরেশতা এসে কুত্তার জান কবজ করে, ওই ফেরেশতা গিয়ে তোর জান কবজ করে। তো এখন ঘরের মধ্যে কুত্তা না রেখে বাইরে রাখলে তো নিষেধাজ্ঞার কিছু নেই, যদি সেটা কোনো ফায়দার জন্য হয়, যেমন ধরেন পাহারা। তাহলে এই কুত্তা, যে কোনো কুত্তারে সামনে বসায় দিলেই পাহারাদারি করে না রে? তারে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। ঘোড়া বলেন, পাখি বলেন, জগতের যে কোনো প্রাণীর কথা বলেন, যদি সেটাকে ট্রেনিং দেন, আরবিতে বললে তারবিয়াত করেন, তখন সেটাকে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। হাতি কি বিশাল এক প্রাণী, ওর পা দিয়ে যদি পেশা শুরু করে, এই ময়দান খালি হতে বেশি সময় লাগবে না। তো সেই হাতির পিঠে উঠেও মাস্তানি করে কে? আরেক হাতি কে? মানুষ। এমন মানুষ যে হয়তো দেখতে শুটকি একেবারে, মানে মানুষের মধ্যেও তো কিছু হাতি সাইজ থাকে, এইরকম এক্সট্রা লার্জ সাইজ না, একেবারে শুটকি কিসিমের কোনো মানুষ হাতির পিছে উঠে হাতির ইচ্ছা মতো মারে, আর হাতি তার গোলামি করে যায়। কিসের বরকতে হলো? এটার নামই তারবিয়াত। জগতে তারবিয়াত ছাড়া কোনো কাজ হয় না। এমনকি রাজনীতির ফিল্ডে আপনি দেখেন, মাঝে মধ্যে দল বড় করার জন্য, সমাবেশ বড় করার জন্য টাকা পয়সা দিয়েও লোক আনে কিনে। আরে এটা দুনিয়ার এক দল দুই দল না, মোটামুটি অনেক দল এই সমস্ত কাজ কারবার করে। এই মিডিয়ার যুগে বেশি করে, কারণ লোকের আধিক্য দেখাতে হবে, গর্ব করতে হবে। যার কারণে আমার নবীও বলেছেন, তোমরা এমন নারীকে বিয়ে করবা যেই নারী বেশি সন্তান জন্ম দেয়। কেন জানো? কিয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব সকল নবীর উপরে, যা আমার উম্মতের সংখ্যা সুবহানাল্লাহ কত বেশি, কত অধিক। এ কারণে বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি, আল্লাহ তাআলা যারে নবীর গর্বের মাধ্যম বানিয়ে দিয়েছেন। আপনি বিয়ে করবেন, অধিক পরিমাণে সন্তান নেবেন, কিয়ামতের দিন আপনার বাচ্চাদেরকে নিয়ে নবী গর্ব করবে। এর চাইতে বড় কপাল আপনার জন্য কি হতে পারে? যদিও কথাটা কারো কারো কাছে কষ্ট লাগতে পারে, হুজুর এই যুগে এইসব কথা বলছেন, দুইজনের সংসার না সুখের সংসার, 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই ডায়লগগুলো তো আজকাল দেয়। হ্যাঁ, কথা সত্য, একটি হলে ভালো হয়। তবে কার ভালো হয় জানেন? নবীর ভালো হয় না, মুসলিম উম্মার ভালো হয় না, ওদের ভালো হয়। যারা ইসলামরে দমিয়ে দিতে চায় তারা জানে
ইসলামের অনুসারী যদি বেশি হয় দমানোটা কঠিন হবে, অনুসারী যদি কমিয়ে রাখা যায় দমানোটা বড় সহজ হবে। এ কারণে চীনে এখন পুরস্কার ঘোষণা করেছে, বেশি করে বাচ্চা নাও, এতগুলো করে টাকা দিব, ছুটি পাবা, খালি মাতৃত্বকালীন ছুটি না পিতৃত্বকালীনও ছুটি পাবা, বের হবে তোমার বউয়ের ভেতর দিয়ে, কিন্তু ছুটি তুমিও পাবা, তারে তুমি সময় দিবা, তারে নিয়ে ঘুরতে যাবা, মজা করবা, আনন্দ করবা, তাও আর বাচ্চা নেয় না। কারণ দীর্ঘকাল পর্যন্ত এক সন্তান নীতি রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছে, এখন এইটারে ভেজাল মনে হয়, ঝামেলা মনে হয়। তো দুনিয়ার কাফের দেশগুলো লোক বাড়ানোর জন্য পুরস্কার ঘোষণা করে, আর আমাদের এলাকায় এলাকায় গিয়ে টাকা পয়সাও দেয়, যে পুরুষরেও এরকম প্রলোভন দেয়, তোমার একটা জিনিস কাইটা দেবো, এরপর যত মেলামেশা করো বাচ্চা আর হবে না, বিনিময়ে মাসে এতগুলো করে টাকা দিব, এভাবে বলে না? আরে বলে না? এটা কি হাদিস সম্মত কথা না হাদিস বিরোধী কথা? মনে রাখবেন, যত সুখের সন্ধান করেন না কেন, কিয়ামতের দিন আপনি নবীর গর্বের কারণ হতে পারবেন না, বরং নবী যাতে উম্মতের আধিক্য নিয়ে গর্ব না করতে পারে এজন্য আপনি শয়তানদের খাতায় নিজের নাম লিখিয়েছেন, নবীর দুশমনদের মদদ জোগাতে সহযোগিতা করেছেন। আর যদি কারো অসুস্থতার কারণে হয় সেটা ভিন্ন কথা, আমি বলছি যারা শুধুমাত্র সুখের স্বপ্নে অথবা খাওয়াবে কি এই ভয় সন্তান নিতে চায় না, তারা কি হাদিসের আলোকে আমল করে না কাফেরদের আদর্শের আলোকে আমল করে? মনে রাখবেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কিয়ামত যদি নবীর সঙ্গে করতে চান নবীরে মহাব্বত করেন, আর মহাব্বত মুখ দিয়ে হয় না, মহাব্বত আদর্শ দিয়ে হয়। মুখের মহাব্বতের 2 পয়সা দাম নাই, বাস্তবিক মহাব্বতের দাম। তো নবীরে ভালোবাসলে নবীর পথেই চলে। তো যেটা বলছিলাম যে তারবিয়াত যদি না করা হয় তাহলে জগতের মধ্যে কোনো জিনিস থেকেই ফায়দা অর্জন করা যায় না। তারবিয়াত যদি করা হয় প্রতিটা সাধারণ জিনিস থেকেও অনেক বেশি পরিমাণ ফায়দা নেওয়া যায়। তো রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, টাকা দিয়ে এনে লোক বাড়ানো যাবে মিডিয়ায় গর্ব করার জন্য, আধিক্য দেখানোর জন্য, কিন্তু যদি বিপদে পরীক্ষা দেওয়া লাগে, মনে করেন কোনো ঝড়ঝাপটা এসেছে, এখন গুলি খাওয়া লাগবে, এখন রাজপথে টিয়ার সেল খাওয়া লাগবে অথবা কারাগারে যাওয়া লাগবে, তখন দেখবেন একমাত্র পরীক্ষিত সৈন্যরা, একমাত্র তারবিয়াত প্রাপ্ত সৈনিকরা, কর্মীরাই টিকে যাবে, বাকিগুলো আগেই ভাগতে থাকবে। ওরা ময়দানে সামনে থাকার পেছনে থাক, একটা ফাঁকা আওয়াজ শুনলেও ময়দান খালি হতে বেশি সময় লাগবে না। ফাঁকা আওয়াজ তো দূরের কথা, টাইম মতো খাবার না দিলেই অনেকে মিডিয়ার সামনে গিয়ে সব ফাঁস করে দেয়, বিভিন্নভাবে বিভিন্ন রকম বদনাম করার চেষ্টা করে। যে তারবিয়াত পেয়েছে আর যে তারবিয়াত পায় নাই তারা কোনোদিনও সমান হতে পারবে না। এটা যে কোনো দলের ক্ষেত্রে বাস্তব। আমরা আত্মসমালোচনাও করি মাঝে মধ্যে, একাধিকবার আমি বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বকেও বলেছি, এই যে আমরা যে আন্দোলন করি না, আমার আগে উপস্থাপক তো ঘোষণা করলেন যে আমরা ওলামায়ে কেরামের মুক্তির জন্য যে কোনো ডাক দিলে যে কোনো কোরবানি দিতে রাজি আছি, কিন্তু আমি বাস্তব দিকটা আপনাদেরকে বলি। মনে করেন বাংলাদেশেও যেই কয়েকবার ওলামায়ে কেরাম পাবলিকরা নিয়ে আন্দোলন করেছে, অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রেই দেখবেন শেষ পর্যায়ে গিয়ে আন্দোলনটাকে কন্ট্রোল করা যায় নাই। বাস্তব না অবাস্তব? যার কারণে কোরবানি যতটা না পাবলিকরে দিতে হয়েছে তার চাইতে বেশি যারা নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত ওলামায়ে কেরামকে দিতে হয়েছে, অথচ মূল বিষয়টা তারা ঘটায় নাই, মূল বিষয়টা তৃণমূলে ঘটিয়েছে, কিন্তু এর মাসুলটা তাদেরকে দিতে হচ্ছে। তাদের অপরাধটা কি? অপরাধ কিছুই না, এখানে গ্যাপটা রয়ে গেছে এক জায়গায়, সেটার নাম হলো কর্মী প্রশিক্ষণ, আরবিতে বললে তারবিয়াত। এই তারবিয়াতের গুরুত্ব বোঝাতে চাইলে রাত কয়েকটা পার হবে, তবুও গুরুত্ব বোঝানো শেষ হবে না। আর কর্মীকে যদি তারবিয়াত না দেওয়া হয়, যেমন ধরেন বাংলাদেশে সবচাইতে বড় অরাজনৈতিক হুজুরদের প্ল্যাটফর্ম যদি ধরেন, তাহলে হেফাজতে ইসলামের নাম আসবে। হেফাজত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দকে আমি একাধিকবার বলেছি যে হেফাজত হলো নেতা সর্বস্ব সংগঠন, এ সুনির্দিষ্ট কিন্তু কোনো কর্মী নাই, আছে নাকি? লিস্ট করা সুনির্দিষ্ট কোনো কর্মী নাই। বলা হয় এক হিসাবে এটা ভালো, কিভাবে? যে প্রত্যেকে আমাদের কর্মী, সকল মাদ্রাসার ছাত্র, সকল মসজিদের ইমাম, সকল দিন দরদি জনতা, সকল তাবলীগের সাথী আমাদের কর্মী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শুনতে ভালোই লাগছে, আপত্তির কিছু নাই এই দিকে। তো ঝামেলাটা কোথায় জানেন? আপনি এই রকম অপ্রশিক্ষিত কর্মীকে যখন মাঠে নামাবেন, কন্ট্রোল কিন্তু ঠিকভাবে করতে পারবেন না। ওই ছাগলের মতো পরিণতি হবে, একজন যাবে এদিকে, আরেকজন যাবে ওদিকে, আরেকজন যাবে ওদিকে। কয়টারে থামাবেন? এরে থামাতে গেলে ও গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে আসবে, ওরে থামাতে গেলে এ গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে আসবে, দুর্ঘটনা ঘটিয়ে তারা তো নাই হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে, তারে আলাদা করা মুশকিল হবে। ঝামেলায় কিন্তু আপনি কথা বাস্তব না অবাস্তব?
তো যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী, আরে এটা তো আমি স্যাম্পল দিচ্ছি, জাস্ট উদাহরণ, যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর দ্বারা যে ফায়দা নেওয়া যায়, অপ্রশিক্ষিত লক্ষ কোটি মানুষ দ্বারাও সেই ফায়দা নেওয়া যায় না। এ কারণে 10,000 আর্মিকে একটা মাঠে দাঁড় করান, 1 লক্ষ সাধারণ অপ্রশিক্ষিত মানুষকে বিপরীত পক্ষে দাঁড় করান, আমারে বলেন তো কারা জয়ী হবে? স্বাভাবিক যুক্তি কি বলে কারা জয়ী হবে? কেন? কারণ তারা প্রশিক্ষিত। আল্লাহ নবীর কমান্ডগুলো দেখেন, উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কেন? একটাই জবাব, দ্বিতীয় জবাব কেউ দিতে পারবেন না। উহুদে মুসলমান বিজয়ী হয়েছিল, বিজয়ী হওয়ার পর গনিমত সংগ্রহ করার জন্য পর্যন্ত নেমে গিয়েছিল, সুনিশ্চিত বিজয় পুনরায় পরাজয়ে কেন রূপ নিল? শুধুমাত্র কয়েকজন মানুষের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা কি করেছিলেন? নবীর জাস্ট একটা কমান্ডকে ফলো করেন নাই। নবী বলেছিলেন, তোমরা 50 জন পাহাড়ের উপর থাকবা, এখান থেকে সরবা না। যদি দেখো আমরা গনিমত সংগ্রহ করছি, আমরা বিজয়ী হয়েছি, তবুও আমার নেক্সট কমান্ড আসা পর্যন্ত তোমরা নরবা না, তো নরবাই না। কিন্তু যখন তারা দেখলো বিজয় চলে এসেছে, আর কোনো ঝুঁকি নাই, আর কোনো ভয় নাই, তখন তারা ভাবলো এখন তো আর এই সময়ের জন্য আদেশ না, যুদ্ধ চলাকালীন ছিল, এখন কি দরকার, থাকলেই কি না থাকলেই কি। তাদের আমির তাদেরকে বলেছিল, খবরদার নবীর কথার ভিন্নটা করো না, নিজের বুঝকে নবীর আদেশের চাইতে বেশি প্রাধান্য দিও না, না হলে পরিণতি ভালো হবে না। আজকের দুনিয়া যেমন বিজ্ঞানকে সুন্নতের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, ফিলোসফিকে, বিভিন্ন লোকের বানানো তন্ত্র আর মন্ত্রকে কোরআনের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, পাগলরা ভেবেছে এভাবে দুনিয়ায় সুখে থাকবে। কিন্তু যত বেশি সুখের সন্ধানে নেমেছে, জমিনের বুকেও তত বেশি লাঞ্ছিত হয়েছে। কারণে কওমি মাদ্রাসায় যারা কয়েক ক্লাসও পড়েছে, পুরো আলেম হয়নি, অনেকে ঝরে যায়, আল্লাহ হেফাজত করুক। আপনি ওদেরও জীবনে দেখেন, আদব কায়দা দেখেন। আমরা এখনো দেখলে চিনতে পারি, যদি এমন হয় অন্য প্রফেশনে আছে, কেউ আছে দাড়ি পর্যন্ত শেভ করে ফেলেছে, পোশাক পর্যন্ত পাল্টে ফেলেছে, কিন্তু দেখলে কতক্ষণ কথা বললে আর খেদমতের হালত দেখলেই দিল সাক্ষ্য দেয়, মনে হয় মাদ্রাসায় পড়েছে। যদি জিজ্ঞেস করি, ভাই ছোটবেলায় কি মাদ্রাসায় পড়েছেন? অনেকে বলে ফেলে যে হুজুর আমি 30 পারার হাফেজ আলহামদুলিল্লাহ, যদিও এখন অন্য লাইনে চলে এসেছে। কেউ বলে হুজুর নাহমির পর্যন্ত, হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি ইত্যাদি ক্লাস পর্যন্ত পড়েছি। কিন্তু খেয়াল করলে দেখবেন, পার্থক্য বুঝতে পারবেন। কওমি মাদ্রাসার কোনো ছেলেরে শার্ট পরিয়ে, প্যান্ট পরিয়ে, মাথায় ক্যাপ দিয়ে আপনি বাজারে পাঠান, আর আরেকজন জেনারেল ব্যাকগ্রাউন্ডে তারও একই পোশাক পরে পাঠান। তারপর আমি এটা অধিকাংশের ক্ষেত্রেই বাস্তব পেয়েছি, চেহারা দেখলে আর হাঁটা চলা এবং কথাবার্তা দেখলে বুঝতে পারবেন যে এটা স্কুল কলেজের না, এটা মাদ্রাসা। তো এই সমস্ত কারণে পার্থক্যটা তৈরি হয় এক জায়গায়, সেটার নাম জ্ঞান না, সেটার নাম তারবিয়াত। এই তারবিয়াত লাগে বলেই এলেমের ব্যাপারে বলা হয়, এলেম সিনা থেকে সিনায় যায়, কিতাব থেকে সিনায় ঢোকে না, সিনা থেকে সিনায় যায়। জগতে কিতাব আর আল্লাহ কয়টা দিয়েছেন? নবী রাসূল এর চাইতে বহুত গুণ বেশি পাঠিয়েছেন। কিতাব যদি ধরেনও 104টা, নবী রাসূল কয়জন? 104 জন, 1004 জন, 10,004 জন, 1,04 জন। আরে কত বেশি! কোথায় কিতাবের সংখ্যা, কোথায় নবীর সংখ্যা? তো নবী এত বেশি কেন? কারণ আল্লাহ সিস্টেমই এটা বানিয়েছেন, হাতে কলমে যোগ্য করে গড়ে তুলবেন। তা আপনারা যারা আছেন, এই মূল দাওয়াতটা আমি রেখে যাই, আর বেশি উদাহরণের দিকে না যাই। সেটা হলো তারবিয়াত দরকার আছে নাকি নাই? এলেমের লাইনে তরবিয়ত, আমলের লাইনে তরবিয়ত, আখলাকের লাইনে তরবিয়ত, দাওয়াতের লাইনে তরবিয়ত, জিহাদের লাইনে তরবিয়ত, সিয়াসতের লাইনে তরবিয়ত, বয়ানের লাইনে তরবিয়ত, খেদমতের লাইনে তরবিয়ত। এমন কোনো লাইন নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে তরবিয়তের দরকার নেই। তরবিয়ত না নিয়ে কেউ যদি বয়ান করতে বসে, ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু সমাজে সংশোধন করবে তার চাইতে বেশি সমাজে দাঙ্গার হাঙ্গামা সৃষ্টি করবে। যদি কেউ তরবিয়ত না নিয়ে দাওয়াতের ময়দানেও মেহনত করে, তরবিয়ত মোটেও নেয় নাই, দেখবেন দাওয়াত দিয়ে যতটুকু গড়ে তার চাইতে বেশি ভাঙে। এ কারণে প্রথম দিনই কাউরে কিন্তু দায়ী বানানো হয় না। এই যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবও যে আলোচনা করলেন, তার বাবা সারা জীবন তাবলিগ জামাতের জিম্মাদার ছিলেন, তাবলিগে প্রথম দিন নিয়েই কাউরে জিম্মাদার বানায় দেওয়া হয় না, প্রথম দিন নিয়েই তার দায়ী ঘোষণা করে দেওয়া হয়, হ্যাঁ হাঁটো আর দাওয়াত দাও, এমন করা হয়। প্রথমেই বলা হয় যদি সাধারণ মানুষ হও আগে 4 মাস সময় দাও, 3 চিল্লা 4 মাস সময় দাও, যদি আলেম হও আর একটু বেশি, 1 বছর সময় দাও। কিসের জন্য? এই টাইমটা তোমার তারবিয়াতের সময়, এই সময় তুমি নিজেকে পারফেক্টভাবে গড়ে তুলবা। হ্যাঁ, কাজ শুধু এই কয়দিনের জন্য না, কাজ করবা সারা জীবন। ট্রেনিংয়ের মেয়াদকাল হলো এটা। পুলিশে ঢুকতে চাইলে ট্রেনিং লাগে না? আর্মিতে ঢুকতে চাইলে ট্রেনিং লাগে না?
তো ইসলামে ঢুকতে চাইলে ট্রেনিং লাগবে না? এ কারণে মুরব্বি ছাড়া তারবিয়াত তো হয় না। তারবিয়াত ছাড়া ইসলামের প্রতিটা দিকও ঠিকঠাকভাবে প্রায়োগিক জীবনে আমল করা যায় না। এই কারণে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা। আরে সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজের নফসের তারবিয়াত করেছে, আত্মশুদ্ধি করেছে, পরিশুদ্ধ করেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে এসে এক লোক জিজ্ঞেস করলো, হযরত তারবিয়াত কি একা একা করা সম্ভব? কারো মাধ্যম লাগবে না, একা একা করা সম্ভব? তিনি বললেন, আরবি যারা বুঝেন বুঝবেন, তারবিয়াত এটা কি মুতাআদ্দি না এটা লাজিম? সে বলল এটা মুতাআদ্দি। তার মানে এখানে একজন ব্যক্তি না দুইজন। তারবিয়াত মানে যদি হয় দীক্ষা দেওয়া, তার মানে একজন দাতা লাগবে আর একজন যারে দেওয়া হবে সে লাগবে। যেমন মারা শব্দ যদি আমি বলি, লোক একটা না, লোক লাগবে দুইটা। একজন মারবে আর একজন পরিত হবে, মানে যারে মারা হবে। একজনের দ্বারা মিশন পরিপূর্ণ হবে না, অন্তত দুইজন লাগবে। কিন্তু বসা এখানে দুইজন লাগবে না। আমি একা বসেছি, চেয়ারে বসেছি, লোক কিন্তু একজন, কাজ কিন্তু হয়ে গেছে। মারা একা একা হবে না, লাগবে দুইজন। পড়া একা একা হবে না। আমি পড়েছি, কি পড়েছি এটাও কিন্তু লাগবে। বই পড়েছি, উপন্যাস পড়েছি, গল্প পড়েছি। একইভাবে তারবিয়াত দীক্ষা দেওয়া একজনে না দুইজনে? একজনে না দুইজনে? পৃথিবীর ইতিহাসও বলে, শব্দও বলে, কোরআন এবং হাদিসের বাস্তবতাও বলে। একজন এমন ব্যক্তিত্ব লাগবে যিনি প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন, আর একজন এমন ব্যক্তি লাগবে যে নিজেকে তার সামনে সম্পূর্ণভাবে সঁপে দেবে। হ্যাঁ, তবে আল্লাহর আদেশের অধীন থেকে যদি এমন হয় সে আল্লাহর আদেশের বাইরে কোনো আদেশ দিয়েছে, তার 2 পয়সা দামও দেওয়া যাবে। এ কারণেই আখেরি কথা, এ কারণেই মুসলমান বিচ্ছিন্ন জীবন যাপন করবে, ইসলাম কখনোই এটাকে অ্যালাউ করে না। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, নবী বলেছেন আল্লাহর সাহায্য জামাতের উপর। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমিরদের আনুগত্য করো। এই আমির মানে কারা? তাফসীরের কিতাব খোলেন, 2টা ব্যাখ্যা পাবেন। যদি মুসলমানদের একক আমির থাকে যাকে আমিরুল মুমিনিন বলা হয়, তাহলে তিনি। যদি সে না থাকে তাহলে তার বিকল্প হলো ওলামায়ে কেরাম। তাহলে হয়তো আমিরুল মুমিনিন, না হলে ওলামায়ে কেরামকে সামনে রেখে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেভাবে তারবিয়াত করবেন, প্রতিটা মুবাহ বিষয়ও তাদের বৈধ আদেশগুলোকে মেনে নিতে হবে। তাহলেই সমাজটা সুন্দর থাকবে। প্রতিটা ক্ষেত্রে জাহিলিয়াতের মোকাবেলা করা সহজ হবে, সম্ভব হবে। তবে আগেই বলেছে তারবিয়াতটা সহজ কোনো প্রক্রিয়া না। আমারও তারবিয়াত হয়ে গেছে এমন না, আপনারও তারবিয়াত হয়ে গেছে এমন না। মৃত্যু পর্যন্ত চলবে ইনশাআল্লাহ এই সিলসিলা। তবে কাজটা মোটেও সহজ না। এর জন্য মায়াও লাগে, এর জন্য শাসনও লাগে। কখনো টাইটও দেওয়া লাগে, কখনো ঢিলও দেওয়া লাগে। আল্লাহ তাআলা বড় সৌভাগ্যবান তারে বানিয়েছেন যে অন্যদের তারবিয়াত করে গড়ে তুলতে পারে। আমরা কারাগারে দেখেছি, 1 দিন 2 দিন তো না, 1টা বছর পর্যন্ত দেখেছি। বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা, সাধারণ সমর্থক যারা, এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে। কিভাবে? কারাগারেও তাদের চেইন সিস্টেম আছে। প্রতিটা সাথী 15 দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয়। পিসি বুঝেন? পিসি মানে হলো প্রিজন ক্যান্টিন। ক্যান্টিনে টাকা জমা হয়, একটা কার্ড দেওয়া থাকে, অ্যানালগ কার্ড, আমাদের ব্যাংকের কার্ডের মতো না। কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে, কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না। 2-1টা কারাগারে চলে 2 নাম্বারই, কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না, বিকল্প হিসাবে কারণ আমি ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন। তার যে একটা আমলনামা থাকবে, ছোট বই, পিসি বই বলে, এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে। এটা দিয়ে সে তরকারি কিনবে, গোশত কিনবে, তেল কিনবে, সাবান কিনবে, এভাবে চলবে। আমরা দেখেছি একটা দলের কথা, নাম আমি নাই বলি, কারণ নাম বলা মুখ্য না, উদাহরণ দেওয়াটা মুখ্য। নাম বললে আবার বলবে প্রমোট দিচ্ছেন নাকি, দালালি করছেন নাকি। তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক 15 দিন পর পর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের পিসিতে টাকা যোগ হয়ে যায়। পরিমাণটা আমি উল্লেখ নাই করি, কিন্তু পরিমাণটা একেবারে ছোট না, বেশ বড়। আবার 15 দিন পর আবার জমা হয়। আর বাইরে তাদের মামলা, যত বড় টাকাওয়ালা হোক, মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না। তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে। ফলাফল কি হয় জানেন? সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক, যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয়, আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী।
কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ কৃতজ্ঞতার দাস। আপনি আমার উপর 10 দিন ইহসান করেন, অনুগ্রহ করেন, দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, এটা সত্য, কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায়, এটা আরও বেশি সত্য। আমি যদি 10 দিন 20 দিন আপনারা নিয়ে দোকানে বসে খাওয়াই, আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই, আপনি পারবেন আমার কথাকে এড়াতে? আরে বলেন না, পারবেন? এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরাও তো মাদ্রাসা চালাই। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দিই, আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দিই। ফলাফল কি দেখা যায় জানেন? আমরা তো করি আল্লাহর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে, যে কোনো ঝামেলায় বলা লাগে না, তারা এমনি এসে আগে থাকে, নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় করে। তো এই যে একটা কৌশল, এটা কি কৌশল না? বলেন না কৌশল না? তাহলে সে একজন কর্মী না, সমর্থকের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, বিনিময়ে সমর্থক বাইরে বের হয়ে তার কর্মীতে পরিণত হচ্ছে। আর আমাদের কওমে অঙ্গনের দুঃখের কথাই বলি, আত্মসমালোচনা হিসাবেই বলি, কর্মী রাখেন, সমর্থক রাখেন, বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে, ইন্ডিভিজুয়াল এক একজনকে গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিসি থেকে 1 টাকা যোগ করেছে, তার মামলার জন্য 10,000 টাকা খরচ করেছে, তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে। ব্যক্তিগত উদ্যোগে কেউ করলে করতে পারে, সাংগঠনিকভাবে কবে করা হয়েছে পারলে আমারে প্রমাণ দিয়েন। আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই। শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি, নিজেরা অভিজ্ঞতা পাড়ি দিয়েছি, কেউ কারো পাশে থাকে নাই। যেই ফ্যামিলি সেই ফ্যামিলি, যেই মানুষ সেই মানুষই নিজের মতো করে খাটতে হয়েছে। উল্টো যারে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে, সে 2-4 জনের খেদমত করার চেষ্টা করেছে, কিন্তু সাংগঠনিকভাবে হয় নাই। যার কারণে ফলাফল দেখেছি, যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল, বের হওয়ার সময় এই কথা বলে বের হয়েছে, আর জিন্দেগি তো আমি এদের সঙ্গে নেই। তাহলে জিনিসটা কি আমাদের জন্য সুখকর না দুঃখজনক? বলেন না, সুখকর না দুঃখজনক? দুটো ইসলামপন্থী দল, কিন্তু এক দলে ঢুকছে সমর্থক হয়ে, বের হচ্ছে কর্মী হওয়ার চেতনা নিয়ে, আর এক দল ঢুকেছে কর্মী হয়ে, কেউ কেউ নেতা হয়ে, কিন্তু বের হওয়ার সময় এই হিম্মত করে, আর জিন্দিগিতে আমি নাই, যতই ডাকো আমারে খুঁজে পাবা না কোথাও, আমি আর তোমাদের সঙ্গে আজীবন নাই। তাহলে তরবিয়াতে ব্যবধান রয়ে গেছে কি না? তরবিয়াত ধমক দিয়েই হয় না, তরবিয়াত পিটিয়েই হয় না, কখনো মায়া দিয়ে, কখনো দয়া দিয়ে, কখনো শাসন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম, আমল, দাওয়াত থেকে শুরু করে হার লাইনে তরবিয়াতকে পরিপূর্ণ করে ঈমানটারে, আমলটারে পাক্কা বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকে আমরা যারা এখানে বৃষ্টির মধ্যেও প্রতিকূল আবহাওয়া একত্রিত হলাম, আমাদের প্রত্যেককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে